আসসালামু আলাইকুম সবাইকে। উই আর লাইভ নাও। আম আমার নাম সাদিয়া আহমেদ চৌধুরী। আমি জাপানের টোকিওতে আমার ২ টা বেবি সহ আছি আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আমি এবং আমার হাসব্যান্ড এই বিজনেসটি খুবই সাকসেসফুলি রান করছি। আ তো আজকে আমার সাথে আছে রুজি আপু। আ আপুর হাত ধরে আসলে আমার এই বিজনেসের জার্নিটা শুরু হয়েছিল। আ তো আজকে আপুকে নিয়ে আসছি। যারা এই বিজনেসটি শুরু করতে চান আ বা দ্বিধায় আছেন যে কিভাবে এই বিজনেসটি শুরু করবেন, বুঝতে পারছেন না বা আম বিজনেসটি সম্পর্কে আইডিয়া নেই। অনেকেই কোয়েশ্চেন করে আমাদের এই বিজনেসটা কি আসলে? আমরা কি কাজ করে থাকি? কিংবা আমাদের কি স্টেপস ফলো করলে আপনি বিজনেসটি শুরু করতে পারবেন? আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্যই, লাইভটি তাদের জন্যই। আ এই লাইভটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি বিজনেসটি শুরু করতে পারবেন। তো সবার আগে ধন্যবাদ জানাচ্ছি রুচি আপুকে কারণ আমার ইনভাইটেশন একসেপ্ট করার জন্য। আম আসসালামু আলাইকুম আপু। আপনি কিভাবে এই বিজনেসে এসেছেন? আপনার পরিচয়টা কি? এবং কোথা থেকে এই বিজনেসটি করছেন? আ যদি একটু আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। আহ, আসসালামু আলাইকুম। আম, সাদিয়া আপুকে অনেক ধন্যবাদ আপুর পেজে আমাকে শেয়ার করার জন্য। উম, আপু বলেছেন আমার পরিচয় এবং কিভাবে শুরু করেছি তা শেয়ার করার জন্য। জি। আমার পরিচয় হচ্ছে আমি রুজি আহমেদ। জাপানে আছি দীর্ঘ 9 বছর যাবৎ। আমার হাজবেন্ড আছেন প্রায় 24 বছর যাবৎ। তো আমার দুজন বেবি আছে আলহামদুলিল্লাহ। আম, আমি অবস্থান করছি বর্তমানে জাপানে শিজোকা সিটিতে। আর আমি একজন গৃহিণী, একজন মা, পাশাপাশি একজন প্রাউড ডিজিটাল বিজনেস মেন্টর এবং অনার। আম, আমি এই বিজনেসটি মূলত একটা সূক্ষ্ম চিন্তা থেকে শুরু করি। আমার যখন জাপানে আসা হয় তখন আমি আপাতত কিছু করছিলাম না। ফার্স্ট বেবিকে নিয়ে ব্যস্ত থাকতাম। তারপরে যখন উম, পরে আমি ভাবলাম কিছু একটা করার দরকার। সেই জায়গা থেকে আমি প্রায় 3 বছর জব করি। আম, যেহেতু জাপানে কেউ মানে 1 বছর 2 বছর আপনি বসে থাকবেন, 5 বছর বসে থাকবেন, তারপর কিন্তু কিছু একটা করতে হয়। নিজের ইচ্ছাতেই জাগে। তো সেই জায়গা থেকে 3 বছর জব করার পরে আমার সেকেন্ড বেবি আসে। তখন আমি আবার ছুটিতে চলে যাই, জবে যাই না। তো সেই জায়গা থেকে আবার যখন সেকেন্ড বেবিটাও একটু বড় হতে শুরু করলো, তখন আমি ভাবতে শুরু করলাম আর কতদিন বসে থাকবো, কিছু একটা করার দরকার। কিন্তু আমি যদি বাহিরে কিছু করতে যাই, সেক্ষেত্রে আমার 2টা বেবি আমি মনে হয় কন্ট্রোল করতে পারছি না। যেহেতু আমাদের বাঙালিয়ানা রান্না-বান্না, ঘরের কাজকর্ম, যদিও আমরা থাকি বিদেশে, বাট আমাদের বাসার ভিতরটা কিন্তু আমরা বাঙালিয়ানা। তো সেই জি। জায়গাতে আমাদের কাজের পরিমাণটা বেশি বাসার ভিতর। যেমন বিদেশিরা সবকিছু রেডিমেড পাচ্ছে। আমরা রেডিমেড পাচ্ছি বাট অনেক কিছুই পাচ্ছি না। এবং বাঙালিয়ানা স্বাদের খাবারগুলোও পাচ্ছি না। তো সেগুলো আমাদের মেক করতে অনেক সময় চলে যায়। তো সেই জায়গা থেকে আসলে আবার বিদেশিদের মতো এত এনার্জি নেই আমাদের বাঙালিদের। আমরা জি। অল্প কাজ করলেই টায়ার্ড হয়ে যাই এবং বাচ্চাদেরকেও কন্ট্রোল করতে পারি না। যেহেতু বাবা-মা পাশে নেই, স্বামী-স্ত্রী কিংবা ২ টা বাচ্চা। তো সেই জায়গা থেকে বাহিরে জব করব আর মানে ভয় পাচ্ছি। তো ভাবতেছি যে কি করতে পারি? বাসা থেকে একটা এমন যদি কিছু পাইতাম যেটা করে হয়তোবা বাচ্চাদেরকেও সময় দিতে পারবো এবং আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারবো। তো কি করা যায়? তো মন থেকে খুঁজছি, অ্যামাজনেও ট্রাই করছি আমি। দেখলাম যে অ্যামাজনে এপ্লাই করতে গেলে একদিকে টাকা লাগে, অনেক কিছু তারা ডকুমেন্টস চায়, যেটা কিনা আমার হাতের কাছে হয়তোবা নাই। আবার আমাকে একাকী করতে হবে অ্যামাজনে। তো সেটাও পসিবল না। কে শিখাই দিবে? এই বিজনেসটা কিন্তু আমাকে শিখাই দিচ্ছে আমার মেন্টর এবং কোচ। যেমন এবং শিখে অন্যকে আমরা শিখাতে পারতেছি। তো এই জায়গাটা আমি এই বিজনেসে হেল্প পাচ্ছি। কিন্তু অ্যামাজনে কিন্তু আমি পেতাম না। তারপর আমি প্রায় ৪ থেকে ৫ বছর ইউটিউবে কাজ করি। আ যদিও ইউটিউবে মোটামুটি চেষ্টা করছিলাম যে প্রফেশনাল নিবো। আসলে ওইভাবে সামান্যতম ইনকামও করছি। কিন্তু ওই ইনকাম আসলে আম উম মানে কি বলবো নামে মাত্র। তো সেই জায়গাটাও হচ্ছে না। যেহেতু আমার ইউটিউবেও রান্নার চ্যানেল আছে, ব্লগ চ্যানেল আছে। তো ওইটাও হচ্ছে না। তারপরে আমি খুঁজতেছি যে ইস না এটা দিয়ে তো হবে না। ভালো এর চাইতে বেটার কিছু করতে হবে। তখন আমি এই বিজনেসটার সন্ধান পাই, আমার হাসব্যান্ড পায়। তারপর ২ জনে আমরা ডিসিশন নেই, হ্যাঁ, এই বিজনেসটা করা যেতে পারে। কারণ এখানে আমাদেরকে অন্য কেউ এই যে YouTube এর কাজটাও কিন্তু যারা করতেছে প্রফেশনালি, তারা কিন্তু অন্য জায়গা থেকে শিখে করতেছে। নিজে, জি। নিজে ইউটিউবিং করা, ব্লগিং করা, ১০ জনে ১ জন ভাইরাল হয়। আসলে এটা দিয়ে আমাদের লাইফ চলে না। তো এই বিজনেসটা যখন শুরু হয়, আমরা ২ জন শুরু করি।
আলহামদুলিল্লাহ এখানে আমার মেন্টর প্রতিনিয়ত হেল্প করছে, এখনো করছে, আগেও করেছে। দেন কোচের সাপোর্ট পাচ্ছি। তো এই বিজনেসটা শুরু করে আমি নিজেকে অনেক বেশি হ্যাপি মনে করি। কারণ এই বিজনেসটা করতে পেরে আমি তার পাশাপাশি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারতেছি। আমাকে আর বাইরে জব করা লাগতেছে না। বর্তমানে কিন্তু আসলে আমি ফুল টাইম এই বিজনেসটা করছি। বাইরে কোনো জব করছি না এবং বাচ্চাদেরকেই সময় দিচ্ছি। আর আর্থিকভাবেও এখান থেকে আমি বেনিফিটেড হচ্ছি। তো এই ছিল আমার আজকের পরিচয়। আরেকটা কথা বলে রাখি, এই যে সাদিয়া আপু তার হাজবেন্ড দুজনে কিন্তু বিজনেসটা করছে। সেম ভাবে আমি আমার হাজবেন্ড এই বিজনেসটা করছি। এই বিজনেসটা কিন্তু ছোট না, বিজনেসটা বিশাল বড় এবং সম্মান ক্যারি করে, অর্থ ক্যারি করে। তো সেই জায়গা থেকে অনেকেই ছোট ভাবেন, আসলে কিন্তু বিজনেসটা ছোট না, বিশাল বড় ইন্টারন্যাশনাল একটা বিজনেস। আমরা এখানে ইন্টারন্যাশনাল উদ্যোক্তা। তো থ্যাংক ইউ আপু, এই ছিল আমার পরিচয়। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আমরা যারা দেশের বাইরে ইমিগ্রেন্ট আছি, তারা অনেকেই আছেন, মানে হাজবেন্ডদের মধ্যেই দেখা যায় যে ফ্যামিলি আছে, বাচ্চা আছে, কিন্তু তাদের একটা জবে হচ্ছে না, তারা সেই ক্ষেত্রে ২টা জব করছেন। কিংবা যারা আমরা ওয়াইফরা আছি, বাসায় বেবিদের টেক কেয়ার করছি, তারাও বাহিরে যেয়ে সবসময় জব করাটাও পসিবল হয় না। যারা যাদের জব নিয়ে হ্যাপি আছেন তারা, তাদের কথা ভিন্ন। কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে আহ একটা জব না করলে, এক্সট্রা জব না করলে আসলে এখনকার যে এক্সপেন্স সেটা বহন করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের জবের পাশাপাশি, অথবা আমরা যারা স্টে অ্যাট হোম মাম আছি, তারা তাদের বেবিদের টেক কেয়ার করার পাশাপাশি আমরা যদি এই বিজনেসটা করি, তাহলে আই থিঙ্ক আমরা সবাই বেনিফিটেড হব। কারণ এই বিজনেসের সুযোগ সুবিধা এবং এত সহজ, আপনার শুধু দিনের মধ্যে ২ থেকে ৩ ঘন্টা সময় দিলে কিন্তু আপনি বিজনেসটি খুবই সাকসেসফুলি রান করতে পারবেন। তো থ্যাংক ইউ আপু সুন্দর করে নিজের পরিচয় এবং বলার জন্য। তো আপু, আমাদের এই ডিজিটাল বিজনেসটা কি? সবাই একই ধরনের প্রশ্ন করে থাকে, যারাই এই বিজনেস সম্পর্কে ইনকোয়ারি করতে আসে তাদের ফার্স্ট কোয়েশ্চেনই থাকে, আপু আপনারা কি বিজনেস করছেন, আমাদের এই ডিজিটাল বিজনেসটা আসলে কি? থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, খুব চমৎকার এবং ফার্স্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন। এটা আসলে আমিও প্রতিনিয়ত পেয়ে থাকি। আমাদের বিজনেসটি আসলে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস। এটি হচ্ছে ড্রপ শিপিং প্লাস এফিলিয়েট মার্কেটিং প্লাস ই কমার্সের সমন্বয়। কিন্তু দেখেন, আমরা কিন্তু জাস্ট মার্কেটিং করতেছি, অ্যাডভার্টাইজিং করতেছি, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এই লিড জেনারেশন করছি, বাকি কাজগুলো কিন্তু শক্তিশালী অটোমেশনের সাহায্য হয়ে থাকে, কমপ্লিট হয়ে থাকে। আর প্রোডাক্ট সেলিং নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ করতে হয় না। আমরা প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা বিজ্ঞাপনে কিন্তু বলে থাকি আমাদের বিজনেসটা হচ্ছে অ্যাডভার্টাইজিং বিজনেস, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস। অনেকে বলতে পারেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস এটা আবার কেমন? এটা কিন্তু বিগত 50 বছর ধরে চলতেছে অফলাইনের একটা বিজনেস। হ্যাঁ, অফলাইনের একটা বিজনেসকে এটা কনভার্ট করে অনলাইনে আসছে। বর্তমানেও কিন্তু অফলাইনে চলতেছে, শুধু যে অনলাইনে তা না, অফলাইনে 80% মানুষ করতেছে, অনলাইনে 20-30% মানুষ করতেছে বিজনেসটা। আর অনলাইনে হওয়ার কারণে আমরা ইন্টারন্যাশনালি ভাবে সারা বিশ্বে করতে পারতেছি, বিশ্বটা হাতের মধ্যে। তো আমরা শুধু অ্যাড করে থাকি। হ্যাঁ, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক। আমরা যেহেতু বাঙালি, ফেসবুকটাকে বেশি ভ্যালু দেই। আর বিদেশিরা দেখা গেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন, টেলিগ্রাম, তারপরে আপনার টুইটার, হ্যাঁ, সবগুলোতেই কিন্তু তারা অ্যাডভার্টাইজিং করে থাকে। তো এখানে কিন্তু নির্দিষ্ট না আপনি এই প্ল্যাটফর্মে করতে হবে। আপনি যে প্ল্যাটফর্মে ইজি মনে করেন, যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন, সেটাতে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারতেছেন। তো এটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস মূলত আমরা বলে থাকি। থ্যাংক ইউ। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু, তাহলে আমরা যে বিজনেসে জয়েন করব, অনেকের এটাও কোয়েশ্চেন থাকে যে তাহলে কি স্টেপস ফলো করে যারা নতুন আছেন, যারা বিজনেসটি করতে ইন্টারেস্টেড, তারা কিভাবে কোন স্টেপ ফলো করে এই বিজনেসটিতে জয়েন করতে পারে? থ্যাংক ইউ আপু, আরেকটা কোশ্চেন করার জন্য। আসলে যে কোনো কাজ শুরু করতে হলে আমাদের ধারাবাহিকতা থাকতে হবে। আমরা একটা অফিসিয়াল কাগজপত্র কমপ্লিট করতে গেলেও কিন্তু আমাদেরকে বলে এই দরজা থেকে ওই দরজা দাও, ওই দরজা থেকে ওই দরজা। সিস্টেম বেঁধে আমাদেরকে অতিক্রম করতে হয়। সেম এই বিজনেসটার ক্ষেত্রেও। তো আমাদের এই বিজনেসটা ৩টি স্টেপ ফলো করলেই বা ৩টি ধাপ ফলো করলেই কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারতেছেন। যেমন ফার্স্ট স্টেপে এই যে সাদিয়াপুর ওয়েবসাইট আছে, যেমন www.damansadia.com তার ওয়েবসাইট। তো আপুর ওয়েবসাইটে যদি আপনারা
আপনার ইমেল নাম দিয়ে সাইন আপ করেন, তাহলে কিন্তু আপনার কাছে $149 সরি ওয়ান সরি 90 মিনিটের একটা ওয়েবিনার চলে যাবে। আর সেটা হয়তো বা আপনি নিজেও করতে পারবেন, কিংবা আপুর অ্যাড দেখেছেন বা পেজে ফলো করেছেন, সেখানেও যদি আপু বলে যে আপনার ইমেলটা দেন, আপনার হয়ে আমি সাইন আপ করে দিচ্ছি, তখন কিন্তু সাদিয়া আপু আপনারটা করে দিচ্ছে। করে দেওয়ার পরে আপনার কাছে 90 মিনিটের একটা ওয়েবিনার যাবে। সেই ওয়েবিনারে কিন্তু আমাদের বিজনেসের মোটামুটি আছে, হ্যাঁ, সেখানে অনেকের সাকসেস হিস্টোরি আছে, অনেকে কিভাবে বিজনেসটা শুরু করেছে, সবকিছু আছে, যেখান থেকে আপনি 10% নলেজ পাবেন। এখন 10% নলেজ পাওয়ার পরে আপনার ইচ্ছা হলো যে আমি আরেকটু জানি, আমি আসলে কিছু একটা করতে চাচ্ছি। আর আপনি যদি মনে হয় না আপনি কিছু করতে চাচ্ছেন না, তাহলে আপনার কষ্ট করে 90 মিনিটের ওয়েবিনার দেখতে হবে না। আর যদি মনে করেন কিছু করতে চাচ্ছি, তবেই আপনি দেখবেন। এবং এই যে ইমেলটা দিয়েছেন 90 মিনিট দেখার পরে আপনি সেকেন্ড স্টেপে যাবেন। এখন আপুকে জিজ্ঞেস করতে পারেন, কিংবা আপনি নিজেও কিন্তু আপুর ওয়েবসাইটেই সেকেন্ড পেজে প্রথমে যখন ইমেল নাম দেওয়ার পরে আপনার ওয়েবিনারটা ওপেন হলো, সেখানে আপনি এগ্রি নাও বা জয়েন নাও দিলেই কিন্তু সেকেন্ড একটা পৃষ্ঠা চলে আসবে। আর সেই পৃষ্ঠাতে সম্পূর্ণ উল্লেখ আছে $149 ব্যাক মানি। তো সেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন। এটা আপনাকে সাদিয়া আপু বুঝানোর এতটা প্রয়োজন বোধ আমি মনে করি না, আপনি নিজেই বুঝতে পারতেছেন। তো সেকেন্ড পৃষ্ঠায় যান, পুরোটা পৃষ্ঠা পড়েন ফর্মটা। সেটা পড়ার পরে আপনি ডিসিশন নেন, কিংবা আপুর সাথে কথা বলে ডিসিশন নেন সেকেন্ড স্টেপে কিভাবে আপনি $149 পে করবেন। পে করার পরে আপনার কাছে কয়েক সেকেন্ডের মধ্যে একটা মানি রিসিট যাবে। সেই মানি রিসিটে যাবে, তারপরে 1 থেকে 15 মিনিটের ভিতরে আপনি একটা মেল পাবেন। সেই মেলটার মধ্যে কিন্তু উল্লেখ থাকবে 2 ঘন্টার 8টা ভিডিও, যে কোনোটা 5 মিনিটের, কোনোটা 8 মিনিটের, কোনোটা 40 মিনিটের, এভারেজে 2 ঘন্টার ভিডিও। তো এই 2 ঘন্টার ভিডিও দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। আর এটা কিন্তু $149 নিয়ে আমি পরে ডিসকাস করব। এরপরে আপনি পাচ্ছেন। এরপর আপনার যদি মনে হয় যে হ্যাঁ, বিজনেস এই ভিডিওগুলো দেখার পরে ভালো লাগতেছে, বা সাদিয়া আপুর সাথে কথা বললেন, বলার পরে ভালো লাগতেছে, সাথে কিন্তু কোচ কলেরও লিংক জয়েন থাকবে, কিভাবে আপনি কোচের সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করার পরে এরপরে দেখলেন হ্যাঁ, যাওয়া যায়, থার্ড স্টেপে যাওয়া যায়, তখন কিন্তু আপনি থার্ড স্টেপে গিয়ে আরেকটা কথা বলে রাখি, এই $149 কিন্তু আপনি দেখতেছেন তার ওয়েবসাইটে দেখতেছেন যে এটা সম্পূর্ণ রিফান্ডেবল। আপনার টেনশনের কোনো কারণে আপনি 1 ঘন্টায় রিফান্ড নিতে পারবেন, 30 দিনের ভিতরে রিফান্ড নিতে পারবেন। আপনার মাথায় রাখতে হবে যে 30 দিনের ভিতরে রিফান্ড নিয়ে নেবেন, বা সামনে আগাবেন যে কোনো একটা। তো তারপর আপনি থার্ড স্টেপে গেলেন। থার্ড স্টেপে গিয়ে পেপার ওয়ার্ক সাদিয়া আপু আপনাকে হেল্প করবে, কিভাবে পেপার ওয়ার্ক করতে হবে সম্পূর্ণ করে আপনি সাবমিট করলেন, সেটা আপনার হয়ে সাদিয়া আপুই সাবমিট করবে। আপনার কিন্তু কোনো পরিশ্রম লাগতেছে না। আর আর বাকি কথা আমাদের সামনে হবে ইনশাল্লাহ। তো এই 3টে স্টেপ এই পর্যন্তই, যে ফার্স্ট স্টেপে আপনি ইমেল নাম দিয়ে সাইন আপ করলেন, সেকেন্ড স্টেপে $149 দিয়ে রেজিস্টার করলেন, তারপরে আপনি 2 ঘন্টার ভিডিওস দেখলেন, দেখার পরে আপনার ভালো লাগলে আপনি থার্ড স্টেপে পেপার ওয়ার্ক করে সাবমিট করলেন এবং বিজনেসটা শুরু করলেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। আসলে আমাদের এই 3টা স্টেপই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে সেকেন্ড যে স্টেপটা সেটা সবাই অনেক ইম্পর্টেন্ট আমরা মনে করি। তো আপু আমাদের যে সেকেন্ড স্টেপ আমরা যে $149 পে করি, সেটা কি কারণে করে থাকি? আসলে $149 পে করি মূলত এই যে আমি অলরেডি বলে ফেলেছি যে বিজনেসের সম্পূর্ণ A to Z ইনফরমেশন পাওয়ার জন্য। এখন কেউ যদি মুখে বলে যে সাদিয়া আপু আমাকে বিজনেসের সম্পূর্ণ ইনফরমেশন দেন, এটা কিন্তু পসিবল না। সাদিয়া আপুর বাচ্চা আছে, সংসার আছে, কাজ আছে। আর এটা এখানে আসছে এই টাইম ফ্লেক্সিবলের জন্য। সেখানে এত সময় ব্যয় করে এখানে 2 ঘন্টার যে ভিডিওস গুলো মেক করছে, তারা কিন্তু রিসার্চার একজন। আর আমরা যারা বিজনেস করছি, আমরা কিন্তু বিজনেসের রিসার্চার না। হ্যাঁ, আমরা জাস্ট অ্যাডভার্টাইজিং এর সাইটটা নিয়ে কাজ করতেছি। আর যারা 2 ঘন্টার ভিডিও বানাইছে, তারা কিন্তু পুরো বিজনেস সেট আপটাকে নিয়ে ঘিরে তারপরে 2 ঘন্টার ভিডিও আনছে, যেন আপনারা সহজে বুঝতে পারেন। আবার বলতে পারেন কেন $149 যদি রিফান্ডই দেন, তাহলে কেন নেওয়ার দরকার আছে? আমাদেরকে তো এমনি ফ্রিতে দিতে পারেন। দেখেন, ফ্রিতে কিন্তু সবকিছু চলে না, আর ফ্রির জিনিসের মূল্য নেই। রাস্তায় আর জাপানে তো আরো মূল্য নেই। জাপান আমেরিকাতে ফেলে রাখলে তো কেউ নেয় না। হ্যাঁ, রাস্তায় পড়ে থাকা জিনিস কেউ ধরে না, কিন্তু সবাই কিনে নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেখানে একটা দেখেন, মার্কেটে আমরা গেলে বাচ্চা নিয়ে একটা আপনার বেবি কার না,
বেবি কার নিব সেটাও কিন্তু আপনার একটা পয়সা দিয়ে নিতে হয়। তারা তো পারতো যে এটা তো পয়সাটা আবার নিয়েই যাবে, বাচ্চাটা নামিয়ে যখন গাড়িটা রাখবে তখন তো মানে সে গাড়িতে দিয়েই যাবে, সে তো গাড়ি আর তার গাড়িতে করে নিয়ে যাবে না বাচ্চার সাথে। মার্কেটের লোকেরা এটা ভাবতে পারতো, কিন্তু না, তারা কিন্তু বিশেষ করে আমাদের জাপানে 100 টাকার একটা কোয়েন রাখছে, যেটা ঢুকিয়ে তুমি গাড়িটা নিবা, নিয়ে বাচ্চাকে বসাবা, আবার তোমার ঘোরাফেরা কেনাকাটা শেষ হলে আবার গাড়িটা রেখে যাবা, তোমার পয়সাটা তুমি নিয়ে যাবা। ইভেন্টের কত মতো। সুন্দর একটা সিস্টেম রাখছে। জি, জি। সেম ভাবে আমাদের এই বিজনেসে কিন্তু $149 রাখছে, যে তোমার প্রয়োজন তুমি দেখো। এখানে আমাদের প্রতিদিন ইউজ পরিমাণ লিড হয়, লিড আমরা তাকে বলি যারা ইমেল দেয় ফার্স্ট স্টেপে। তো ফার্স্ট স্টেপ করার পরে দেখার পরে কিন্তু সবাই আগ্রহ প্রকাশ করে না, যখন দেখে $149 থাক আমার লাগবে না। আর যখন নাকি ভাবে যে না আমি আরো জানতে চাই, আমি তো কিছু করতে চাই, হ্যাঁ, আর অন্তত জাপান, আমেরিকা, কানাডার মতো দেশে, ইতালির মতো দেশে তো এইগুলা তো আপনার ফলস নেই কিছু। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারপর আমরা দেখেন আমরা কিন্তু ফেস শো করতেছি, আমাদের পরিচয়, আমাদের ফ্যামিলি, আমরা কোন সিটিতে থাকি, আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কিন্তু শো করতেছি। যদি আজকে স্ক্যাম হতো আমাদের সম্মান আছে। সাদিয়াপুর ফ্যামিলি যেহেতু প্রায় হাজবেন্ড 24 বছর ধরে থাকে বা শ্বশুর শাশুড়ি থাকে, সেখানে তারা অবশ্যই একটা সম্মান নিয়ে থাকে। তো সেই সম্মানকে রক্ষা করতে গিয়ে একটা বিজনেসের জন্য তো সম্মানকে বিসর্জন দিবে না, অবশ্যই রিয়েল বিদেই কিন্তু সে সামনে আসছে, আমিও সামনে আসছি। তো আপনারা $149 রেজিস্টার করতে গেলে তো কোনো ভয়ের কারণ নেই। এরপরে এই যে দেখেন, এটা যদি রেজিস্টার $149 হওয়ার কারণে কিন্তু 100 জন থেকে আমাদের প্রায় 60-70-60 জনের মতোই চলে যায়, যে থাক আমার লাগবে না, কারণ সে বিজনেসটা করবে না। বাকি 30-40 জন কিন্তু রেজিস্টার করতেছে, দেখতেছে, তারপর তারা বিজনেসটা শুরু করতেছে। আর যারা সাহস করে এবং পজিটিভ চিন্তা নিয়ে এই $149 পে করে রেজিস্টার করে ভিডিওগুলো দেখে, তারা কিন্তু 100 থেকে মানে শতকরা 100 জন থেকে 80 বা 90 জনই বিজনেসটা করতেছে। আর বাকি 10 জন রিফান্ড নেয়, সেই 10 জন আবার 6 মাস পরে এসে বিজনেসটা শুরু করে। হ্যাঁ, যে তখন বুঝি নাই আমি এখন বিজনেসটা করতে চাই। কিন্তু তারা যদি রেজিস্টার না করতো তাহলে কিন্তু তারা বিজনেসটা বুঝতো না এবং 6 মাস পরে এসেও করতো না বাকি 10 জন, আর শুরুতে 80-90 জন মানুষ বিজনেসটা শুরু করতো না। তো সেই জায়গা থেকে বলবো আপনারা $149 পে করে বিজনেসটা দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখার পরে আপনার যদি বিজনেসটা ভালো না লাগে রিফান্ডে নেবেন, আর যদি ভালো লাগে বিজনেসটা শুরু করবেন আমার সাদিয়াপুর মতো, বা ইন্টারন্যাশনালি 50 বছর ধরে মানুষ কিন্তু এভাবেই বিজনেসটা করে আসতেছে। এটা অফলাইনে করলেও আপনাকে $149 দিয়ে মানে আপনাকে করতে হবে, বিজনেসটা জানতে হবে। তো এই ছিল $149, আশা করি অনেকে বুঝতে পারছে। থ্যাংক ইউ। জি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে অনেকে এর মধ্যে একজন আমাকে কোয়েশ্চেন করছিল যে আপু আমরা যে 90 মিনিটের ওয়েবিনারটা দেখেছি সেখানে তো সবাই হ্যাপিলি বলতেছে যে আমি এত টাকা ইনকাম করছি, কিন্তু কিন্তু বলে না কেন ইনভেস্টমেন্ট কি, কোম্পানি কি, সেটা কেন বলে না? তো পরে আমি বললাম যে ভাইয়া আপনার এর জন্য এখানে হচ্ছে 10 থেকে 50% আপনি বুঝেছেন, কিন্তু এর জন্য সেকেন্ড স্টেপে অবশ্যই আপনার পে করে দেখতে হবে $149। সেখানে আমাদের কোম্পানি কি, প্রোডাক্ট কি, আমাদের যদিও আমরা ডাইরেক্টলি প্রোডাক্ট সেল করি না, ইনডাইরেক্টলি করি, বা আমাদের যে কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড আছি সেই কোম্পানির মাধ্যমে আসলে আমাদের প্রোডাক্ট সেলিং, শিপিং সবকিছু হয়, যেটা আসলে আমাদের কিছুই করতে হয় না। তো আসলে আপনি যদি $149 পে করতে না চান বা পে না করেন, তাহলে আপনি আসলে বিজনেস সম্পর্কে কোনো আইডিয়াই পাচ্ছেন না যে আমাদের প্রোডাক্ট কি, ইনভেস্টমেন্ট কি, আমরা কোন কোম্পানির সাথে অ্যাফিলিয়েট ভাবে কাজ করছি। তো এর জন্য আসলে সেকেন্ড স্টেপটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা নাহলে 3টা স্টেপ ফলো করলাম, কিন্তু আমাদের বিজনেসের কাজটা কি আপু? বিজনেস আমরা কি কাজ করে থাকি? আমাদের সবকিছুতে কাজ ছাড়া কিন্তু কোনো কিছু হয় না, কাজ অবশ্যই করতে হয় আমাদেরকে। এখন আমরা বলি অটোমেশন সিস্টেমে আমাদের 90% কাজ হয়ে থাকে, 80 থেকে 90% আমরা 10 থেকে 20% কাজ নিজেরা করে থাকি। তো এই যে আমরা বিজ্ঞাপনের সাইটটা নিয়ে কাজ করতেছি, এখানে আমাদের বিজ্ঞাপন সেটিং এ কাজ করতে হয়। দ্বিতীয়ত আমাদের কেউ নতুন আসলে তাদের পেপার ওয়ার্ক সাবমিটে হেল্প করতে হয়। আবার নতুন কেউ আসলে তাকে সম্পূর্ণ ইনফরমেশন দিতে হয় প্রতিনিয়ত। এটাই হচ্ছে আমাদের কাজ। থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ আপু। আসলে আমরা যেহেতু মানে এখন আমাদের জায়গা থেকে আমরা মেন্টর, যখন কেউ নতুন আসে এবং বিজনেসটা শুরু করতে চায় আমরা তাদেরকে এ টু জেড গাইড করে থাকি, এবং আপনি এই কোচ এবং মেন্টর পাচ্ছেন লাইফ টাইম, যারা কিনা আপনার যে কোনো প্রবলেমে সবসময় আপনার সাথে থাকবে। তো আপু এই বিজনেসটা আসলে কারা করতে পারবে?
এই বিজনেসটা সাধারণত এক কথায় আমরা বলে থাকি যে যে মানে সবাই করতে পারবে। এখন ভাবতে পারেন সবাই তো আর সব কাজ করতে পারে না। আসলে না। পজিটিভ মাইন্ডসেট থাকলে সবাই করতে পারবে এই বিজনেসটা। যেমন আ উম সারা বিশ্ব থেকে কিন্তু অলরেডি যারা করতেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আইটি প্রফেশন করে থাকা মা-বোনেরা এবং পুলিশ, মিলিটারি চাকরিজীবী বাবা ও মায়েরা সবাই কিন্তু বিজনেসটা করতেছে। হ্যাঁ? কারো ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই। যারা ফুল টাইম জব করতেছে তারাও এই বিজনেসটি করতেছে। যারা পার্ট টাইম জব করতেছে তারাও করতেছে। যারা স্টুডেন্ট, যারা বিজনেস অলরেডি আছে, হ্যাঁ? ১ টা ২ টা বিজনেস করতেছে তারাও বিজনেসটি করতেছে। এই বিজনেসটি করার সুবিধা হলো সে যেকোনো জায়গা থেকে করতে পারবে। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট স্থান নেই। অটোমেশন এ কাজ হয়। তারপরে আপনার দেশ চেঞ্জ করুক, সেখানেও সে করতে পারতেছে। সে একটা বিজনেসের কাজে বা জবে আছে অফিসে, সেখানেও বসেও করতে পারতেছে। তো মোট কথা এই বিজনেসটি সবাই করতে পারবে 18 প্লাস হলে। আর যেই দেশ থেকেই করুক না কেন তার অবশ্যই আম আপনার অরিজিনাল ডকুমেন্টস লাগবে। লিগ্যাল ডকুমেন্টস যেহেতু এটা লাগবে। গভর্নমেন্ট অনুমোদিত। আপনি যদি লিগ্যাল না হন সেক্ষেত্রে আপনি বিজনেসটা অবশ্যই স্টার্ট করতে পারবেন না। আর আশা করি যারা লিগ্যাল তারাই বিজনেসটা শুরু করতে পারবেন আর শুরু করছেনও। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আমরা যে বিজনেসটা করছি, রুজি আপু আপনার সবাই কোনো না কোনো রিজন থেকেই বিজনেসটা আমরা শুরু করি। তো অবশ্যই এবং আমরা দেখি সবার আগে আমরা দেখি যে আমি যে বিজনেসটা শুরু করব, এই বিজনেসে কি সুবিধা আছে। আপু এই ডিজিটাল বিজনেস থেকে কি সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। আর আবারও সুবিধা নিয়ে আলোচনা। অলরেডি কিন্তু আমরা বাকি যে কথাগুলো বলেছি সেখানে অনেক সুবিধা শেয়ার করে ফেলেছি। তো সর্বপ্রথম আমি যে সুবিধাটা বলব, আম যেমন টাইম ফ্লেক্সিবল। হ্যাঁ? আমরা যেকোনো সময় অল্প সময়ে কাজ করতে পারতেছি। তো অল্প সময়ে যেহেতু বিজনেসের কাজগুলো, এই যে আপনার ২ টা বাচ্চা আছে বা আমার ২ টা বাচ্চা আছে, আমরা বাচ্চাদেরকে সামলিয়ে করতে পারতেছি। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে কাজ করতে পারতেছি। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কাজ করতে পারতেছি। এটা হচ্ছে বাচ্চার বাবা-মায়ের ক্ষেত্রে। যারা ফুল টাইম জব করে বা পার্ট টাইম জব করে তারাও কিন্তু রাত্রে বা সকালে মানে দেখেন এভারেজে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২ ঘন্টা ১.৫ ঘন্টা ব্যয় করলে কিন্তু আপনি বিজনেসটা পরিচালনা করতে পারতেছেন। যেহেতু অটোমেশন সিস্টেমে কাজ হয়। এখন সেই ২ ঘন্টা কিন্তু স্থিরভাবে আপনি টেবিলে বসে দিতে হবে না। আপনি সকালে দিলেন ৫, ১০, ১৫ মিনিট, বিকালে দিলেন, দুপুরে দিলেন, সন্ধ্যায় দিলেন, শুয়ে বিছানায় দিলেন। হ্যাঁ? আপনি কিন্তু দিচ্ছেন। কারণ Facebook স্ক্রল করে না এরকম কেউ কিন্তু নেই বর্তমান যুগে। এরপরে দেখেন এটা একটা গেল। তারপর আপনার অনেক কিন্তু শিক্ষিত হতে হবে না বিজনেসটা করতে হলে। যেকোনো অল্প শিক্ষা নিয়ে বিদেশে যারা আসে তারা কিন্তু মিনিমাম ইন্টার পাস, ঠিক আছে? ইন্টার পাস, এসএসসি পাস সবাই ইংলিশ ভালো করতে পারে। আবার আরেকটা সুবিধা হলো আমাদের ট্রেডিং সেট আছে। সেই ট্রেডিং সেটটা কিন্তু বাংলাও ট্রান্সলেট করা যায়। সেটিং চেঞ্জ করলে বাংলা হচ্ছে আমরা বাংলায় পড়তে পারতেছি। হ্যাঁ? তো এতে করে কিন্তু ইংলিশের উপরও চাপ না কিংবা আমরা একেক কান্ট্রিতে যেহেতু থাকি ওই দেশের ভাষা ডিফারেন্ট, আমাদের ভাষা জাপানিজ। এতে করে কিন্তু আমরা একটা যদি বলতো ইন্টারন্যাশনাল বিজনেস তুমি জাপানিজ ভাষায় করো, আমার দ্বারা কিন্তু পসিবল ছিল না। তো আজকে বাংলা ভাষা মানে বাংলা ভাষা হওয়াতে, ইংরেজিতে হওয়াতে কিন্তু আমি করতে পারতেছি। ট্রেডিং সেক্টর মানে ইংলিশ থেকেও বাংলা করতে পারতেছি। কতটা ইজি। তারপর দেখেন আমাকে একা করতে হচ্ছে না বিজনেসটা। আমি অলরেডি বলে ফেলেছি আমার সাথে মেন্টর এবং কোচ আছে। আপনার সাথে আপনার মেন্টর এবং কোচ আছে। প্রতিনিয়ত আপনাকে গাইড করতেছে। সেই গাইড করার কারণে কিন্তু খুব সহজেই বিজনেসটা পরিচালনা করা পসিবল হচ্ছে। তারপরে যেটা বলতে পারি যে এই যে মেন্টরিং করা, উপর থেকে মেন্টর এবং কোচ হেল্প করতেছে। তারপরে এই যে বিজ্ঞাপন করা, আমরা কারো কাছে যাচ্ছি না। আমাদের হয়ে Facebook কাজ করে দিচ্ছে, YouTube মানুষের বাড়ি, বাড়ি যাচ্ছে। হ্যাঁ? এখন মানুষের বাড়ি, বাড়ি যাচ্ছে। আমি কিন্তু নিজে যাচ্ছি না। আমার হয়ে তারা কাজ করে দিচ্ছে। তো কতটা ইজি হচ্ছে। তো এটাও কিন্তু আমরা বড় সুবিধা পাচ্ছি। আমরা ভাবতে পারি বিজনেসটা করব, ক্লায়েন্ট কোথায় পাবো? দেখেন ক্লায়েন্ট কিন্তু অটোমেটিক আসতেছে আমাদের। তো এটাও খোঁজা লাগতেছে না। তারপরে আমরা যেকোনো জায়গায় বসে বিজনেসটা রান করতে পারতেছি। এবং নামে মাত্র ইনভেস্ট করে বিজনেসটা করতে পারতেছি। আমার মতো মানুষ বড় একটা বিজনেস করতে, যেখানে জাপানের মাটিতে আপনার ছোটখাটো একটা বিজনেস করতেও ৭০০ ৫০০ মান লাগে। সেই ৭০০-৫০০ মান তো আমার দ্বারা পসিবল না। আমি হয়তোবা মৃত্যুর আগ পর্যন্ত আমি গুছাইতে পারব না একটা জব করলে। তো আমি কিভাবে একটা বিজনেস শুরু করব? তো অথচ এই বিজনেসটা কিন্তু নামে মাত্র ইনভেস্টমেন্ট বিধায় আমার দ্বারা পসিবল হয়েছে। এই যে এটাও কিন্তু একটা বড় সুযোগ সুবিধার মধ্যে পড়ে।
তারপরে দেখেন যারা ফুল টাইম জব করতেছে তারা কিন্তু আরেকটা জব করতে পারতেছে না, কারণ সময় মিলে না। তখন তারাও কিন্তু এই বিজনেসটা করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারতেছে। আবার যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল পেশার মানুষ এই বিজনেসটি করতেছে, সবাই জন্যই কিন্তু সুযোগ আছে এই বিজনেসটি করার। হ্যাঁ, আবার অটোমেশন সিস্টেম থাকছে, ট্রেনিং সেট থাকছে, কোচ মেন্টর থাকছে হেল্প করার জন্য। তারপরে আপনি ঘুমাই গেছেন, আমি ঘুমাই গেছি, কিন্তু বিজনেস পরিচালনা হচ্ছে। একটা দোকান, অফলাইনের দোকান দেখেন, আপনি ৮ ঘন্টা চালাবেন, ১০ ঘন্টা চালাবেন, পরে কিন্তু দরজা অফ করে বাসায় ফিরতে হবে। আর আমাদের বিজনেসটা রাত দিন ২৪ ঘন্টা চলছে। আমরা ঘুমাচ্ছি বাট বিজনেস চলছে। হ্যাঁ, কারণ আমাদের বিজনেসের দোকানটা ওপেন ২৪ ঘন্টার জন্য। তো এই ছিল সুযোগ সুবিধা। আশা করি যারা আরো সুযোগ সুবিধা জানতে চান সাদিয়াপুর থেকে জেনে নেবেন, কারণ সময় আমাদের স্বল্প, যার কারণে জি। আর বিস্তারিত আলোচনা করলাম না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আমরা তো এই বিজনেসটা করতেছি, আমাদের এই বিজনেসটার ফিউচারটা কি আপু? মানে আমাদের, আপনি কি মনে করেন যে আমাদের এই বিজনেসের ভবিষ্যৎ, আমরা কিভাবে আমরা এই বিজনেস নিয়ে সামনের দিকে চলতে পারি? আপু, আমাদের এই বিজনেসের ভবিষ্যৎ তো আমি বললে, ভবিষ্যৎ আসছে বিদায় কিন্তু আমরা শুরু করেছি। আমরা কোনো কাজ শুরু করার আগে দেখি সুযোগ সুবিধা কতটুকু পাবো, আর্থিক ইনকাম কতটুকু করতে পারবো, এবং আম, ভবিষ্যতে আমি কি পাবো এটা থেকে। আমি কি শুধু বর্তমানেই পাবো না ভবিষ্যতেও পাবো? তো সেক্ষেত্রে কিন্তু এটা বলবো, একটা অন্য যে কোনো বিজনেস করেন বা একটা জমি কিনেন বা একটা গোল্ড কিনেন, এটা কিন্তু আপনার ভবিষ্যতের জন্য জমা। এই বিজনেসটাও কিন্তু সেম। এই বিজনেসটা আপনি করতে করতে আপনি এই যে নিচ থেকে শুরু করছেন এতটুকু পর্যন্ত উঠলেন, কিন্তু এর পরবর্তীতে আপনার শারীরিক মানসিক ক্ষমতা নেই আপনি বিজনেসটা উপরে উঠালেন, তখন আপনার সন্তানকে ট্রান্সফার করে দিয়ে দিচ্ছেন, কিংবা আপনার আপনার হয়ে আপনার সন্তান কাজ করছে। তারপর কিংবা আপনি পৃথিবীতে নেই। হ্যাঁ, তারপর আপনার সন্তান কিন্তু আপনার হয়ে বিজনেসটা, এই যে এতটুকু করলেন, একটা গাছ যখন এতটুকু বড় হয় তার ১০ বছর পরে কিন্তু আরো বড় হবে, এটাই আমরা আশা করি। তো আপনার বিজনেসটাও কিন্তু আপনার সন্তান এরপরে থেকে উপরে নিয়ে গেল, এবং তার ইনকামটা কিন্তু আপনার জিরো থেকে আপনি এতটুকু নিছেন, সেই এতটুকু থেকে কিন্তু তার ইনকাম থাকবে এতটুকু। হ্যাঁ, আজীবন। আবার তার সন্তানরাও পাবে। এটা কিন্তু একটা স্থায়ী সম্পদ, যেখানে ৫০ বছরে কিছু হয় না, আগামী ২০০ বছরে আশা করি কিছু হবে না এই বিজনেসটা। ইনশাআল্লাহ। আর এটাই কিন্তু আমাদের, আম আমরা যেহেতু একটা কোম্পানির সাথে এফিলিয়েট হয়ে কাজ করছি, তারা আমাদের কিন্তু এটাই বলতেছে এবং বাস্তবতা দেখাচ্ছে। হ্যাঁ, আর আসলে কিন্তু বাস্তব আছে বিদায় এই পর্যন্ত এই যে ৫০ বছরের একটা প্রোগ্রাম হলো আপনার জাপানের ওকিনাওয়াতে, ৫১ বছরেরটা হবে দুবাইতে, আশাবাদী আমরা। আমরা জাপানেরটা যদিও যেতে পারি নাই কোনো একটা প্রবলেমে। তো দুবাইতে যাব, আশা আছে। ইনশাআল্লাহ যাবো। তো দেখেন এই যে ৫০ বছরের হলো ইন্টারন্যাশনাল ভাবে, আবার ৫১ বছর হবে, ৫২ বছর হবে। তো এটা তো আগামী ২০০ বছরে তাদের প্ল্যান আছে, ২০০ বছরে কিছু হবে না। অলরেডি পরিকল্পনা করা হয়ে গেছে। তো সেই জায়গাতে আমরা তো আশাই করতে পারি আমাদের সন্তানরা আবার এই বিজনেসটা শুরু করবে। আর আশা কেন, কাগজপত্র এরপরে আমার সন্তানকে দিব না, ডিফারেন্ট কোনো ব্যক্তিকে দিব আমি। সেটাও কিন্তু আমি ট্রান্সফার করে দিতে পারতেছি। হ্যাঁ, আবার এক দেশ থেকে আমি অন্য দেশে যাচ্ছি, অন্য একটা অফলাইনের বিজনেস কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। না। অথচ এই বিজনেসটা কিন্তু ট্রান্সফার করে ওই দেশে আবার আপনার মালিকানা হয়ে সাথে সাথে দোকানটা ওপেন। হ্যাঁ, আবার ইনকামটাও কিন্তু অফ হচ্ছে না, আপনি দেশ চেঞ্জ। যেমন আমাদের এক পার্টনার জাপান থেকে আমেরিকা গেছেন, তার জব নাই, সে ওইখানে বসে খেতে হবে কয়েক মাস। সে নতুন জবে জয়েন করবে, তারপরে বেতন পাবে, তারপরে খাবে। অথচ দেখেন তার এই বিজনেসটা কিন্তু সে নিয়ে গেছে, এবং ইনকাম কিন্তু সেই মানে কি বলবো, এটা তো ট্রান্সফার করতে ১ সেকেন্ডের ব্যাপার, অফিসিয়াল কাজ। তো তারা ট্রান্সফার করতে যতটুকু তার ইনকাম কিন্তু প্রতিনিয়ত ঢুকছে, এবং প্রতিনিয়ত যে হয়েছে সেই মাসিক ইনকাম, বিজনেসের ইনকামটা দিয়ে কিন্তু তার সংসারটা চলছে। এটা বাস্তব প্রমাণ। আপনারা যখন বিজনেস করবেন আমাদের পার্টনারদেরকে আরো গভীরভাবে দেখতে পারবেন, চিনতে পারবেন, জানতে পারবেন তখন। আর আমি সবাইকে একটা কথাই বলবো, আপনারা ভবিষ্যতের আশা করি, তো আমি নিজেও, সাদিয়াপুর নিজেও ভবিষ্যতে আশা করি কিন্তু আমরা বিজনেসটা শুরু করেছি, এবং আমরা সবাই একটাই চিন্তা করি, সন্তানকে আমরা কি দিতে পারবো, কিছু দিতে পারবো, তারা কি চলতে পারবে, আমরা বৃদ্ধ বয়সে চলতে পারবো, বৃদ্ধ বয়সে কি আমরা পর নির্ভরশীল হয়ে যাব, এটা কিন্তু আমরা চিন্তা করি। কিন্তু একটা বিজনেস দাঁড় করালে কিন্তু আপনি বৃদ্ধ বয়সে আপনার অন্যরা এই বিজনেসটা প্রমোট করতে পারতেছে, তখন আপনি বৃদ্ধ বয়সে কারোর উপর ডিপেন্ড করতে হবে না। সন্তানরা তো পাবে পাবে, আপনি নিজেকেই ডিপেন্ড করতে হবে না। সন্তানকে তো আমরা দেওয়ার চিন্তা পরে, নিজের মৃত্যুর আগ পর্যন্ত আমি যেটা বিশ্বাস করি, বৃদ্ধ বয়সে কিভাবে চলবো, কারোকে ডিপেন্ড হতে হবে, ডিপেন্ড যেন না হতে হয়, সেই জন্য কিন্তু আমাদের এই বিজনেস গুলো। তো এই ছিল আপু, আশা করি ভবিষ্যতে সবাই পাবে।
থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন। আসলে ফিউচার আছে দেখে আমরা এই বিজনেসে এসেছি। না হলে আসলে কেউই ফিউচার বা সুবিধা কি এগুলা চিন্তা না করে আসলে আমরা কেউ বিজনেসে আসিনি। তো এই বিজনেসের আরেকটা সুবিধা হচ্ছে আমাদের অটোমেটেড সিস্টেমটা। কারণ হচ্ছে আমরা আ এই যে আপু বলেছেন যে আমরা যদি ঘুমিয়েও থাকি আমাদের বিজনেস কিন্তু 24 আওয়ার্স রান হয়। হ্যাঁ? তো এবং আমরা যে আপনাদেরকে ইমেইল গুলা পাঠাই সেগুলো অটোমেটেড সিস্টেমেই হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে আসলে আমাদের এই বিজনেসে সেরকম কোনো কাজই নেই। তারপরে আজকাল হচ্ছে অটোমেশন সিস্টেম ছাড়া কিছুই হয় না। যেহেতু আমরা এমন একটা টাইমের মধ্যে আছি যেখানে সবকিছুই আসলে আপনার ইন্টারনেটের হাতে বা আ বলতে গেলে যে আমাদের হাতের মুঠোয় আমরা একটা জাস্ট ফোন দিয়েই সবকিছু করছি। বা ল্যাপটপ হাইয়েস্ট ইউজ করছি। আসলে এর বেশি আমাদের কিছুই লাগে না। তো এই বিজনেসটা আমাদের সবচেয়ে বড় একটা উদাহরণ যে এভাবে একটা অনলাইনে বসে আপনি কিভাবে আপনার হাতের মুঠোয় ইন্টারনেট ইউজ করে বিজনেসটা স্টার্ট করতে পারবেন। তো যারা আসলে বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন কিংবা বুঝতে পারছেন না, আশা করি আজকে আমরা এই সকল বিষয়বস্তু তুলে ধরতে পেরেছি। আশা করি সবাই ভালো থাকবেন। রুজি আপু যদি কিছু আপু বলতে আমি চান। আরেকটু বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ। সেটা জি আপু হচ্ছে বলুন। যারা এখনো ভাবছেন, আপু বা ভাইয়ারা ঘরে আছেন বা জব করছেন বা উম বিজনেস করছেন, আমাদের যে সাদিয়া আপুর বিজ্ঞাপন দেখতেছেন বা তার পেজ ফলো করতেছেন, তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্টই থাকবে, আপনারা সাদিয়া আপুর সাথে কথা বলুন এবং সেকেন্ড স্টেপটা দেখুন। দেখার পরে বিজনেসটা শুরু করুন। হ্যাঁ, যদি থ্যাংক ইউ। বলেন যে কালকেই রেজিস্টার করব, দিনটা কালকেই থাকবে। আসলে আজ আর হবে না। আপনি যখন শুরু করবেন ঠিক তখনই শুরু করলেন। শুরু হয়ে গেল। আর শুরু করার পরে আপনি এটার মধ্যে কি পাবেন সেটা নিজেই বুঝতে পারবেন। আমাদের এটা জি। মুখের কথা না, যেহেতু আমরা পাচ্ছি। তো দেরি না করে, না ভেবে আপনি লেগে যান। পজিটিভ চিন্তা নিয়ে রেজিস্টার করুন। সাদিয়া আপুর সাথে কথা বলুন। বিজনেসটা শুরু করুন। এইটাই থাকবে আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি। এই ছিল আজকের আমাদের লাইভ, আশা করি। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক সুন্দর করে আমার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিয়েছেন। আশা করি যারা বিজনেসটি করার জন্য খুঁজছেন তারা সবকিছুর অ্যান্সার একসাথে পেয়েছেন। তো আজকে এইটুকু বলে লাইভটা শেষ করব। ইনশাল্লাহ আবার কোনো নেক্সট লাইভে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে।